সওয়াদলের রান্নাঘরে চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি এগ চিলি। তার জন্য যে যে উপকরণগুলো লাগবে সেইগুলো আপনাদের আমি দেখাচ্ছি। প্রথমেই লাগবে ডিম। আমি 6টা ডিম নিয়েছি। ডিম সিদ্ধ করে ছুলে আমি এই গাগুলো একটু চিড়ে চিড়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। লাগবে টমেটো, লাগবে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিলি সস, সয়া সস, লাগবে লঙ্কা কুচানো আর আদা রসুন বাটা 1 চামচ করে, 2টো ছোট ছোট পেঁয়াজ বাটা, আর লাগবে টমেটো সস, ক্যাপসিকাম, আর এই পেঁয়াজটা আমি বড় বড় করে কেটে রেখেছি। লাগবে স্বাদ মতো নুন, আর লাগবে সাদা তেল। এবার আমি এইটা কিভাবে করব সেটা এখন আমি শুরু করছি। তেল গরম হয়ে গেছে, এবারে এর ভেতরে আমি ডিমটাকে ভেজে নেব। লাল লাল করে ডিমটাকে আমি ভেজে নিচ্ছি। ডিম ভাজা হয়ে গেছে, এবারে আমি ডিমটাকে তুলে নিচ্ছি। এই তেলের ভেতরেই আর 1 চামচ তেল দিয়ে আমি 1 চামচ তেল দিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা, তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা। এই মশলাটা একটু 1 মিনিটের মতো ভেজে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি এখানে মাঝারি সাইজের একটা বড় টমেটো নিয়ে কুচি কুচি করে এটা আমি দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। টমেটোটা দিয়ে এবারে আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, আমি এর ভেতরে এবারে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি হলুদ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেইটা, দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, এই কাঁচা গন্ধটা যাওয়ার জন্য আমি একটুখানি জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবারে আমি একটুখানি কষিয়ে নেব। তৈরি হয়ে গেছে এগ চিলি। এই রান্নাটি আপনারা বাড়িতে করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর বাচ্চাদেরও এই রান্নাটা পছন্দ হয়, ওরাও দেখবেন খুব ভালোবেসেই খাবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল প্রেস করবেন।
আর আপনারা এরপরে আবার চলে আসব নতুন কোনো রান্না নিয়ে। আজকে এখানেই শেষ করছি।